বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি গত হয়েছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং আজকে ওনার শাসনামলে এবং উনি যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের পক্ষে উনি কি কি কাজ করেছিলেন এবং ওনার অবদান সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে খালেদা জিয়ার প্রশ্ন আসলে, এই প্রসঙ্গ আসলে সবচাইতে বেশি যেই কথাটা উঠে আসে সেটা হচ্ছে উনি ছিলেন আপোষহীন একজন ব্যক্তি। তো সেক্ষেত্রে আপোষহীন কেন বলা হয়, সেটার মধ্যে কয়েকটা কারণ যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে উনি ছিলেন ভারত প্রশ্নে তথা বাংলাদেশের স্বার্থের প্রশ্নে সবসময় বাংলাদেশের পক্ষে ছিলেন। ভারত কিংবা ওনাকে কখনোই কাবু করতে পারেনি। তারপরে স্বৈরাচারী এরশাদের আমলে যখন নাকি এরশাদ বিরোধী অনেক আন্দোলন হয়, বিএনপির অনেক আন্দোলন, সেখানে স্ট্রংলি তাদের একটা অবস্থান ছিল। সেই সময়ে স্বৈরাচারী এরশাদ যাতে এই আন্দোলনগুলো না হয় সেটার কারণে অনেকগুলো প্রলোভন এবং অনেক সুবিধা বিএনপি তথা খালেদা জিয়াকে দেওয়ার চেষ্টা করে থাকে, কিন্তু উনি সেগুলো প্রত্যাখ্যান করেছিলেন এবং বাংলাদেশের পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠায় উনি অনেক ভূমিকা রেখেছিলেন। তারপরে 2006 থেকে 2008 এই যে একটা ক্রুশাল টাইম গিয়েছিল, ওই সময়টাতে ওনাকে অনেক প্রলোভন দেখানো হয়, বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু উনি বাংলাদেশের প্রশ্নে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় ওনার এই প্রলোভনে উনি পা দেন নাই। এগুলো ছাড়াও ওনার যেই শাসনামল ছিল 2001 থেকে 2006 এবং এর আগে 1991 সাল থেকে 1996, মোটামুটি এই দুইটা টার্মে উনি ক্ষমতায় ছিলেন। এবং অনেকে যে বলে যে উনি 3টা টার্মে ছিলেন, সেক্ষেত্রে 96-এর পরে যে কিছু একটা সময় ছিল, এই সময়টাকে আসলে ওইভাবে ধরা যায় না, বা ওইটা কতটুকু গণতান্ত্রিক পদ্ধতিতে ছিল সেটা নিয়ে অনেক সমালোচনা আছে। তো আমরা মোটের উপর বলতে পারি 1996 থেকে 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006, তো এই দুইটা টার্মে প্রধানমন্ত্রী হিসেবে উনি আসলে ওনার অবদান কেমন ছিল সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। 1991 সালে যখন নাকি এর পূর্ববর্তী সময়ে একটা স্বৈরাচারী সরকার আমাদের দেশে ছিল, এরশাদের শাসন ছিল, ওই সামরিক শাসনের ঠিক পরে 1991 সালে উনি গণতন্ত্র প্রতিষ্ঠায় উনি নেতৃত্ব দিয়েছিলেন। ওনার মাধ্যমেই বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক হয়। এবং 12তম সংশোধনীর মাধ্যমে আমরা জানি যে আগে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল, সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিলুপ্ত করে সংসদীয় শাসন ব্যবস্থা অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার উনি প্রতিষ্ঠা করেন। এবং ওনার সময়ে যেই নির্বাচনগুলো ছিল সেই নির্বাচনগুলো ছিল অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন। শিক্ষা খাতে যদি আমরা তার কয়েকটা অবদানের কথা যদি দেখি, তাহলে দেখা যায়, আমরা জানি যে প্রাথমিকে এখন এই যে বিনামূল্যে বই দেওয়া হয় মাধ্যমিক সহ, তো এটা গোড়াপত্তন শুরু হয় কিন্তু প্রাথমিকের মাধ্যমে, এবং প্রাথমিকে বিনামূল্যে বই বিতরণের যেই পলিসি বা যে পথটা ওনার মাধ্যমে সেটা সুগম হয় এবং উনি সর্বপ্রথম বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থাটা চালু করে থাকেন। এবং মাধ্যমিকে আমরা জানি এখন ছেলে মেয়ে সবাই বৃত্তি পায়, কিন্তু একটা সময় শুধু মেয়েরা পেত, এবং নারী শিক্ষার একটা জাগরণের জন্য উনি সর্বপ্রথম মাধ্যমিকে উপবৃত্তি ব্যবস্থা চালু করে থাকেন। তারপরে অনেক শিক্ষা খাতে উনি অনেক কলেজ প্রতিষ্ঠা করা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, এসব ক্ষেত্রে ওনার অনেক অবদান আছে। স্বাস্থ্য ও সামরিক খাতের কথা বললে উনি অনেকগুলো কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করেন, এগুলো সম্প্রসারণ করে থাকেন, এবং দারিদ্র্য বিমোচনে উনি অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করে থাকেন। অবকাঠামো ও অর্থনীতির কথা বললে সড়ক, সেতু, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ, যদিও বিদ্যুতের কথা বললে আওয়ামী সরকারের নামটাই বা শেখ হাসিনার নামটাই হয়তো বেশি আসবে, এই ক্ষেত্রে আওয়ামী সরকারের অবদান একটু বেশি ছিল। তবে সড়ক, সেতু এবং এগুলা নির্মাণে খালেদা জিয়ার অনেক অবদান ছিল। শিল্প ও ব্যবসা বিনিয়োগের ক্ষেত্রে উনি অনেকগুলো নীতিগত সহায়তা করেছিলেন। পররাষ্ট্রনীতির কথা বললে পররাষ্ট্রনীতি সার্কের কার্যক্রমগুলোকে আরো সক্রিয়ভাবে চালু করার জন্য ওনার অনেক অবদান ছিল, এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের দেশে যে সেনা মোতায়েন করা হয়, সেনা পাঠানো হয়, এটার ক্ষেত্রে ওনার অনেক বড় অবদান ছিল। ওনার হাত ধরেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের দেশ থেকে যে সেনা অধিকতর পাঠানো হয়, আমরা অনেক সময় দ্বিতীয় তৃতীয় থাকি, সব সময়ই
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈনিক পাঠানোর ক্ষেত্রে। তো এটা ওনার হাত ধরে কিন্তু এটা চালু হয় বা সুগম হয়। তো এই ছিল ওনার মোটামুটি ওনার আমলের উল্লেখযোগ্য অনেকগুলো কার্যক্রম। তা এগুলো ছাড়াও অনেক অবশ্যই আমাদের না জানা অনেক কিছু ছিল, যেহেতু অনেকেই অনেক পজিটিভলি ওনার ব্যাপারে কথা বলে থাকেন। তো আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে থাকেন।